মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার টিজার চলে এসেছে। টিজারটা তো আমার ব্যাপক লেগেছে পার্সোনালি, এবং প্রত্যেকটা দর্শকের কিন্তু টিজারটা ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট করেছে টিজারটাকে, এবং সত্যি টিজারটা বানিয়েওছে কিন্তু দারুণ। হ্যাঁ, টিজারটা দেখলে কিন্তু অ্যানিমাল সিনেমার ছাপ পাওয়া যায়, সেটা বুঝতে পারা যায় বেশিরভাগ সিনই। তো কিছু চুতিয়া মানে কি বলবো গ্যাং আছে যারা সাকিব হেটার্স, তারা এই কথাটা বলছে যে এটা সস্তার অ্যানিমাল, গরিবের অ্যানিমাল, অ্যানিমালের চিপ ভার্সন, এরকম কথাগুলো তুলছে। দেখো, এই সিনেমার যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সে কিন্তু অনেক দিন আগে একটা ইন্টারভিউতে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছিল যে এই সিনেমাটা অ্যানিমালের থেকে ইন্সপিরেশন নেওয়া, এবং অ্যানিমালের কিন্তু ছাপ পাবে দর্শক সিনেমাতে। সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছিল, এমন না যে কোনো বাতেলা মেরেছে আমি অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছি, যেরকমটা দরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামুন করেছিল। একদমই কিন্তু সেরকম করেনি, সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে অ্যানিমাল থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, এবং টিজারটা দেখলেও কিন্তু সেটা বুঝতে পারা যায় যে হ্যাঁ, অ্যানিমালের থেকে কিছু কিছু সিন কিন্তু ঝাপা আছে। যাই হোক, সেটা কিন্তু ভুল না। কেউ যদি কপি করছে, সেটা যদি ঠিকঠাকভাবে এক্সিকিউট করে, সেটা একদমই ভুল না। এবং এই যে অ্যানিমাল নিয়ে আমরা এত কথা বলছি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার, অ্যানিমালও কিন্তু কোনো অরিজিনাল কন্টেন্ট না, সেটা হলিউডের গডফাদার থেকে পুরোপুরিভাবে ঝাপা, পুরোপুরিভাবে ইন্সপিরেশন নিয়ে বানানো সিনেমা। তো কোথাও গিয়ে আজকের দিনে অরিজিনাল কন্টেন্টের সিনেমা হয় না, একদমই হয় না। এটা যদি কেউ বলে, ভুল। কেউ না কেউ কোথার থেকে ঝেপেছে। যাই হোক, তো সেই ঝাপা জিনিসটা কিন্তু একদমই ভুল না, যদি ডিরেক্টর ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে। দেখো, একটা সিনেমা আমি দেখলাম, সেই সিনেমাটার যদি রিমেক পরবর্তীকালে আমার দেখতে মন যায়, তাহলে নিশ্চয়ই সেই পরবর্তীকালে যে রিমেকটা বানিয়েছে সেই ডিরেক্টরের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে বস, সিরিয়াসলি। এই যে ধরো থেরি সিনেমাটা, বিজয় থেরি সিনেমাটা এত সুন্দর অ্যাডলি বানিয়েছে, মানে তারপরে যখন বেবি জন সিনেমাটা আসলো বরুণ ধাওয়ানের, সেটা এতটা কিন্তু অ্যাপ্রিসিয়েট পেলো না, মানে সিনেমাটা কিন্তু ফ্লপ হয়েছে। তো এখানে কিন্তু রণবীর কাপুরের সাথে আমি সাকিব খানের তুলনা করছি না, এবং এই সিনেমাটার গল্পটাও কিন্তু একটু আলাদা, মানে অ্যানিমালের মতো গল্পটা না। কিন্তু রণবীর কাপুরের ওখানে যেরকম পারফরমেন্স ছিল, সাকিব খান কিন্তু নিজের মতো করে একটা পারফরমেন্স দিয়েছে। এবং সাকিব খানের টিজার জুড়ে তার এক্সপ্রেশন, তার লুক, ওই যে এভিলিস একটা রাক্ষস ক্যারেক্টার, মানে একটা ভায়োলেন্ট ক্যারেক্টার, সেটা কিন্তু সত্যি ভালো লাগছে দেখতে। তো এটা যদি কেউ চিপ কপি গরিবের অ্যানিমাল বলে, সিরিয়াসলি ভাই, এটা বহুত খারাপ হচ্ছে। এবং এখনকার দিনে কিছু চুতিয়া লোক আছে যাদের কাজই হচ্ছে এসব চুতিয়াগিরি করা। যখন কোনো মানে ছোট ইন্ডাস্ট্রির থেকে বড় মাস কমার্শিয়াল সিনেমা আসে, তখন সেটাতে কপি এলিগেশন লাগিয়ে দেওয়া হয়। আরে এই তো গরিবের সস্তা ভার্সন, আরে এ তো চিপ কপি। এই যে আমাদের খাদান এসেছিল এপার বাংলার, খাদানের ট্রেলার যখন আসে তখন বলছিল আরে কেজিএফের সস্তা ভার্সন, সালারের সস্তা ভার্সন। আরে এইরকম কিন্তু হয়। এবং এই যে বরবাদের টিজার এসছে, তখন অ্যানিমালের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো যাদের কাজ হচ্ছে চুতিয়াগিরি করা, তারা ভাই করবেই। যাই হোক, তো এটাতে সাকিব খানের কিছু যায় আসে না, এবং তাতে সিনেমারও কিছু এফেক্ট পড়বে না। আমরা যারা সাকিব খানকে ভালোবাসি, সত্যি যারা সিনেমা ভালোবাসি, এবং আমার কোথাও গিয়ে টিজারটা খারাপ লাগেনি ভাই। টিজারটা ব্যাপক হয়েছে, টিজারটা যেরকম এডিটিং করেছে, যেরকম কেটেছে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম সাকিব খান পারফরমেন্স দিয়েছে পুরো টিজার জুড়ে, জাস্ট অন্য লেভেলের ভাই। না রণবীর কাপুরের সাথে তুলনা করা যায়, না অন্য কারোর সাথে। সাকিব খান নিজের মতো করে প্রেজেন্ট করেছে নিজেকে, এটা খুব ভালো লেগেছে। তো এই সস্তার অ্যালিগেশনগুলো লাগিয়ে কোনো লাভ নেই ভাই। যারা এই নেগেটিভিটি ছড়াচ্ছে, তাদের মানে এটা কাজই, কিছু করার নেই। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।